আমি একটা জিনিস দেখছি যে জুলাই সনদ নিয়ে তো কথা বলছি, জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে সেটা আমরা বিএনপির পক্ষ থেকে বলতে শুনছি। সেই জুলাই সনদে জামাতও স্বাক্ষর করেছে, এনসিপিও স্বাক্ষর করেছে। আমি সেই জুলাই সনদ যদি সামনে রাখি তাহলে যখন জুলাই সনদ আমরা তো বলেছি সারওয়ার তুষার আমাদের দাবি আকারে বলেছি। ওকে সারওয়ার তুষার আমাকে নির্বাচনের সফল করুন এটা বলছেন, দাবি ঠিক আছে। আমরা শব্দের এই যে বিভেদ এটা নিয়ে লড়াই না যাই, আমরা আসলে কি পাই, শব্দ ম্যাটার করে নাকি পরিবর্তন কি পাচ্ছে সেটা ম্যাটার করে। শব্দ যদি ম্যাটার না করে তাহলে আপনি সংস্কার পরিষদ গঠন করেন, সংস্কার কমিশন। যেটা বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের কথা আমরা বলছি, এখানে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। জামাত ইসলামী জুলাই সনদে স্বাক্ষর করেছে, এনসিপি শেষে হলো করেছে, আর বিএনপি বলছে আমরা অক্ষর অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই। সেখানে গুম কমিশন, মানবাধিকার গুম প্রতিরোধের যে আইন এবং মানবাধিকার কমিশন থেকে শুরু করে দুদকের যে ব্যাপার, সেখানে আমরা জানি যে নোট অফ ডিসেন্ট বিএনপির ছিল এবং বিএনপি এখন বলছে আমরা নতুন করে বিল আকারে সামনে আনবো। এই বিলে কি আসবে সেটা আমরা দেখব, সেটা যদি আপত্তির জায়গা থেকে সমালোচনা হবে সেই সমালোচনাটা আমরা শুনতে চাই, অবশ্যই তুলেও ধরতে চাই তাদের বিরোধী পক্ষের কি মন্তব্য আছে। কিন্তু এর আগেই আমরা দেখছি যে বিএনপির বিরুদ্ধে, বিএনপি সংস্কার বিরোধী এরকম একটি আমরা বিভিন্ন জায়গায় কথাও সেমিনারেও আমরা অনেককে দেখছি, এক ধরনের রাজনৈতিক পোলারাইজেশন আমি অবজার্ভ করছি। এইটা কি আপনি কিভাবে দেখছেন? এই রাজনৈতিক পোলারাইজেশন হইলো একটা সেকুলার ডানপন্থা এবং আলট্রা ফ্যাসিস্ট, হ্যাঁ বামপন্থা, যারা রাষ্ট্রবিরোধী লেনিনিস্ট পার্টি, এদের প্রত্যেকেই হলো কাজকে, রাষ্ট্রকে তারা মনে করে, এটা থিওরিটিক্যাল লম্বা আলাপ, তারা প্রত্যেকেই রাষ্ট্রবিরোধী, তারা রাষ্ট্রকে মনে করে এটা ভাঙা ফেলবে। ফলে তারা জাস্ট গণতন্ত্রকে জ্যাকদারিতে বলছে কামিং, এটা ফিউচার টেন্স। পৃথিবীর কোনো দেশের গণতন্ত্র পূর্ণাঙ্গ না, ডে বাই ডে পূর্ণাঙ্গ হয়, এটা একটা রেগুলার প্র্যাকটিস। কিন্তু জামাতের রাজনীতি কখনই এন্টি এস্টাবলিশমেন্টের রাজনীতি ছিল না। এটা তো অলওয়েজ এরা হলো এন্টি স্টেট, এন্টি নেশন, প্রো এস্টাবলিশমেন্ট পলিটিক্স করে ছোটবেলা থেকে, এটা সব সময়ই করে। ক্যাডার ভিত্তিক রাজনীতি মানেই এটা। সরকার রাষ্ট্র বিএনপির হাতে, আমরা জামাতকে কি করব? জামাত খুশি করব। এখানে দেখেন আরেকটা হলো, আমি একটু আগে যে আলাপটা করলাম মিথ্যার ব্যাপারে, হ্যাঁ এখানে আবার তর্ক লেগে গেল। এই আলাপটা আমি মনোযোগ দিয়ে ফলো করতে বলবো, ফলে আমি আর রেসপন্স করতে চাচ্ছিলাম না। তারপর আমি বলি, জুলাই গণ অভ্যুত্থানের নামে, জুলাই গণ অভ্যুত্থান বিরোধী রাজনীতির একটা কাঁচা উদাহরণ আমি আজকে দিয়ে যাই। 5 তারিখের আগে, হ্যাঁ জুলাই মাসে অনেক ছাত্রলীগ নেতা কর্মী হাসিনার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে নামছে, শহীদ হয়েছে, অফকোর্স নামছে অনেক। ফলে ছাত্রলীগ নেতার এই যে একটা উদাহরণ দিল, না সেটা এবং এটা হলো ওই যে জুলাইকে হাসিনা যেরকম 71কে সিঙ্গুলার মনোপলি করতে চেয়েছিল, তার একটা কাঁচা উদাহরণ। এক নাম্বার ফ্যাক্ট এবং ট্রুথের রাজনীতি নিয়ে আলাপ করলো। যে আইন এখনো হয় নাই, মাত্র একটা লোক প্রস্তাব দিয়েছে স্থানীয় সরকার নিয়ে, কমিটি, হ্যাঁ কমিটির একজন বা একাধিক যাই হোক, সেটা এখনই বিএনপি স্থানীয় সরকারের বিরুদ্ধে। এখানে যে জামাত নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে স্থানীয় সরকারের অর্থনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে, সেটা নিয়ে কোনো আলাপ নেই। যাই হোক, জামাত তো পার্থ সাহেবের যে বিষয়, পার্থ সাহেব সংসদে বিচার দিয়েছে এনসিপি জামাতের সংসদ সদস্যের নামে, তার সাথে বেয়াদবি করার জন্য, সংসদের সেশনের বাইরে তাকে এক ধরনের ভার্বালি স্যাবোটেজ করার জন্য, তাকে ভার্বালি আপনার এই ইরিটেট করার জন্য বিচার দিয়েছে। কিন্তু এখানে গল্পটা ঘুরে গেল। এই যে ন্যারেটিভ, এই দুধের কাঁচা উদাহরণ দিলাম আমি। ফলে আমি মনে করি যে আমাদের যারা পলিটিক্সের জন্য জনগণের কাছে যায় না, হ্যাঁ, এবং এই যে ভাষা বাক্য এগুলোর মধ্যে জনগণকে, এটাকে ইন্টেলেকচুয়ালিটির নামে এটাকে বলে ম্যানিপুলেটিভ পলিটিক্স থেকে বের হয়ে আসতে হবে। এবং আমি বলি সংস্কারে হবে না, আমাদের দেশ পুনর্গঠন করতে হবে, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, কৃষকের আপনার মূল্যের জানমালের মূল্য নিশ্চয়তা দিতে হবে, জনগণকে মবের হাত থেকে আইনের শাসন দিতে হবে। এই যে আজকে তেলের ক্রাইসিস, এগুলো হলো রিয়েল ক্রাইসিস, ডে টু ডে লাইফের। এগুলো নিয়ে কোনো আলাপ নাই, এগুলো নিয়ে কোনো মনোযোগ নাই। সমাজকে টক্সিক করে তোলা হচ্ছে, ডিভিডেন্ড বিভক্তি করে তোলা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে চরিত্রহীন করা হচ্ছে। এগুলোর মধ্য দিয়ে আমাদের দেশের রাজনীতি এবং আজকে এই যে সংস্কার রাজনীতির সাথে 111 এর জিকিরের একটা মিল আছে। সংস্কার কে করবে? জনগণ করবে, জনগণের চাপের মধ্যে দিয়ে হবে, জনগণের চাহিদা মোতাবেক হবে। যদি না করে তাহলে অবশ্যই রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি, সিভিল সোসাইটি, মিডিয়া, এরা জন আন্দোলনের মধ্যে, জনসম্পৃক্ততার মধ্য দিয়ে, এবং একটা সংসদ এতদিন ছিল না, এতদিন এই সুযোগগুলো ছিল, কিন্তু এখন আছে এই সুযোগগুলো।